টানা 2 সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পর ইরান দাবি করছে দেশের পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। একই সঙ্গে তেহরান জানাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও সংলাপের দরজা পুরোপুরি বন্ধ হয়নি, তবে বাস্তব পরিস্থিতি ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে ভিন্ন কথা। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত 28 ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশ জুড়ে চলতে থাকে বিক্ষোভের আগুন। রাজধানী তেহরান থেকে শুরু করে মাশহাদ, ইস্পাহান সহ অন্তত 100টি শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এই গণবিক্ষোভ দেশটির ইসলামী শাসন ব্যবস্থার জন্য 1979 সালের বিপ্লবের পর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ, কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা এবং বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করে সরকার। এর মধ্যে সোমবার ইরান সরকার ঘোষণা দেয় বিক্ষোভ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিদেশি কূটনীতিকদের জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং শিগগিরই ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে তিনি বলেন ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও ন্যায্য ও সম্মানজনক সংলাপে বসতে আগ্রহী, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 490 বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 10,000-এরও বেশি মানুষকে। আর নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা IAER NGO জানায় 18 বছরের নিচে 9 শিশু সহ চলমান বিক্ষোভ ও সহিংসতায় 648 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, যদিও আলোচনার সম্ভাবনাও নাকচ করেননি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন বৈঠকের প্রস্তুতি চলছে, তবে তার আগেই যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি ইরান ইস্যুতে করণীয় ঠিক করতে ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানের সামরিক ঘাঁটিগুলো জনবহুল এলাকায় হয় সরাসরি হামলা বড় ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। ফাতেমা ফাতেহ জান।